হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো হাতে দেখতে পাচ্ছেন নোকিয়া 3310। তো এই ফোনের ডিসপ্লেটা নষ্ট, যার কারণে আজ এই ফোনের ডিসপ্লেটা চেঞ্জ করব। ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন। তো ভিউয়ার্স, ফার্স্ট টাইম আপনাদের যে কাজটি করতে হবে, ব্যাকপার্টটা খুলে নিতে হবে। ব্যাকপার্টটা খুলে নেওয়ার পর ব্যাটারিটা রিমুভ করবেন। ব্যাটারিটা রিমুভ করার পরে আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা যে এর যে স্ক্রুগুলো আছে, এই স্ক্রুগুলো ফার্স্ট অফ অল খুলে নিতে হবে। তো আমি ফোনের যে স্ক্রুগুলো আছে এগুলো খুলে নিচ্ছি। খুবই সিম্পল, আপনারা কাজটি খুব সাবধানতার সহিত আস্তে আস্তে করবেন। আমি স্ক্রুগুলো খুলে নিই। এখানে টোটালি 6টা স্ক্রু আছে, এই স্ক্রুগুলো আপনাদের খুলে নিতে হবে, ঠিক আছে? এই যে 6টা স্ক্রু, এরপরে এই লকগুলো আপনাদের খুব সাবধানতার সহিত খুলতে হবে। এই লকগুলো খুলতে গিয়ে অনেক সময় এই লকগুলো ভেঙে যায়, এটা আপনারা সাবধান হয়ে খুলবেন। তো লকগুলো খুলে নিচ্ছি। এরপর এটা খুলতে হবে, এরপর এটা খুলবো, তারপরে এটা খুলবো। অলরেডি লকটা খুলে ফেলেছি, রেখে দিলাম। এরপর এই এই পার্টটা উঠায় নিতে হবে। ব্যাস, পার্টটা উঠানো শেষ। এটা হচ্ছে আমাদের ডিসপ্লে। ডিসপ্লেটা এখন লাগিয়ে দিব। জাস্ট এইখানে আপনারা খুব সুন্দর করে বসিয়ে দিবেন। বসানোর পর এই যে মাদারবোর্ডটা আমি এখানে সেটিং করে দিব। সেটিং করার পর এইখানে যে বেসটা থাকবে, এই বেসটা আপনারা সুন্দরভাবে লাগিয়ে নেবেন। ব্যাস কমপ্লিট। বেসটা লাগানোর পর এই যে পিছনে যে পার্টটা ছিল, এই পার্টটা আপনারা এখানে সুন্দরভাবে লাগিয়ে দিবেন। দেওয়ার পর চেক করে দেখব। চেক করে দেখার আগে আমরা স্ক্রুগুলো লাগিয়ে নিব সুন্দর করে। স্ক্রুগুলো প্রায় লাগানো শেষ। স্ক্রুগুলো লাগানোর সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। বেশি প্যাচ ঘোরাবেন না, তাহলে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। তো স্ক্রুগুলো লাগানো শেষ, এখন এই ব্যাক পার্টটা লাগিয়ে নিব। এরপর ওপেন করে দেখি। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা কিন্তু ওকে হয়ে গেল। তো আপনারা চাইলে খুব সহজে বাসায় বসে আপনারা এইভাবে আপনাদের ফোন যদি কখনো নষ্ট হয়, এই ডিসপ্লে ঠিক করে নিতে পারবেন। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।